এজন্য বিশ্বনবী তোমাদের যুবকদেরকে ডাক দিলেন, ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাযাওয়াজ। ও যুবকেরা, তোমাদের যাদের সামর্থ্য আছে বিয়ে করো। সামর্থ্য দুই ধরনের, একটা ফিজিক্যাল সামর্থ্য আর একটা আর্থিক সামর্থ্য। দুইটা থাকা লাগবে। ফিজিক্যালি তোমার ফিট হইতে হবে বিয়ে করার জন্য, আর অর্থও থাকা লাগবে। একটাও যদি না থাকে বিয়ে করার দরকার নাই, ঠিক কি না? এজন্য বিশ্বনবী বললেন, ফামান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম। টাকা আছে, পয়সা আছে, শক্তি নাই, শক্তি আছে, টাকা নাই, রোজা রাখবা। বিয়ে করার দরকার নাই, রোজা রাখলে তোমার তাকওয়া বাড়িয়ে দিবে কে? জোরে বলেন কে? এজন্য বিয়েটা এটা সব নবীদের সুন্নাহ, এবং বিয়েতে একটু আনন্দ ফুর্তিও বিশ্বনবী করতে বলেছেন। তবে যুবক যুবতীদের মেলামেশাকে বিশ্বনবী হারাম করেছেন। চিল্লায় এখন ঠিক কিনা? উঠতি বয়সের তরুণ তরুণীদের অবাধ মেলামেশা হারাম। ছোট্ট ছোট্ট বাচ্চারা, ছোট্ট ছোট্ট মেয়েরা কবিতা আবৃত্তি করবে, নাচ গান করবে, তাদের কোনো সমস্যা নাই। বিশ্বনবী বলেছেন, ওয়া আলিনুন নিকাহ বিতুফুফ। বিয়ের বিষয়টা দফ নামক ব্যান্ড পার্টি করে সমাজে জানায় দাও। সুবহানাল্লাহ। ইসলামে ঢোল বাজানো হারাম। ইসলামে কি বাজানো হারাম? কিন্তু ইসলাম আবার দফ বাজানোকে জায়েজ করেছে। দফ চিনেন? ঢোলের দুই দিক আটকানো, হ্যাঁ, দফের এক দিক আটকানো, এক দিক খোলা। ইসলাম বলল ঢোল বাজাবা না। বিশ্বনবী বললেন, বুইসতু আন উকাসসিরাল মাযামির। ঢোল বাদ্য ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য বিশ্বনবীরে পাঠালো কে? যেই নবী ঢোল ভাঙতে আসলেন, বাদ্য ভাঙতে আসলেন, হারমোনিয়াম ভাঙতে আসলেন, ওই নবীর উম্মতেরা ঢোল বাজায় কি বাজায় না? বিশ্বনবী বললেন, এই ঢোল ভাঙার জন্য আমি এসেছি। আমার মিশন, আমার ভীষণ, আমার কর্মসূচি হচ্ছে ঢোল বাদ্য তবলা ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়া। জোরে কোন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন, ঢোল বাজাবা না, দফ বাজাও। দফ বাজালে অন্তরে নেফাকি তৈরি হয় না। আরব দেশে আমি 5 বছর পড়াশোনা করেছি, আমরা দফ বাজিয়ে গান গাইতাম। মিশরে দফ বাজিয়ে আমরা ইসলামী সঙ্গীত গাইতাম। বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় আসবেন, মদিনার লোকেরা সানিয়াতুল ওয়াদা নামক জায়গার মধ্যে বিশ্বনবীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। বিশ্বনবী যখন আসলেন আবু বকরকে নিয়ে, বিশ্বনবীকে দেখে আনন্দের আতিশয্যে মদিনার লোকগুলো দফ বাজাতে শুরু। এজন্য বিশ্বনবী বললেন, ঢোল নয় দফ বাজাও। আলিনুন নিকাহ বিদুফুফ। বিয়ের অনুষ্ঠানের ঘটনাগুলো দফ বাজিয়ে সমাজে জানিয়ে দাও। আমলনামায় সওয়াব দিবে কে? এজন্য আল্লাহ বললেন, গোলাম বিয়ে করো, রিজিকের ব্যবস্থা আমি করব। স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ককে বৈধতায় আনা যায় বিয়ের মাধ্যমে। বিয়ে বহির্ভূত যত সম্পর্ক আছে সবগুলোকে হারাম করেছে কে? আবার বিয়ের ভেতরেও বেদাত আছে না নাই? জোরে বলেন। ইসলাম আমাদেরকে শিখিয়েছে মাহার, আমরা ঢুকাইছি যৌতুক। যৌতুকের নামে কৌতুক সমাজে আছে না নাই? ইসলাম বলল, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। বিয়ে করার সাথে সাথে সন্তুষ্ট চিত্তে স্ত্রীর হাতে মহরানার টাকা উঠিয়ে দাও। কিন্তু বাসর রাতে মাফ চাওয়ার সিস্টেম আছে না নাই? জোরে বলেন। যেই রাতে তুমি ভালোবাসা নিবেদন করবা, প্রেম নিবেদন করবা, ওই রাতে মাফ চায় পা ধরে, আমার মহরানার টাকা মাফ করে দাও, এরকম টাকাটা আছে না নাই? জোরে বলেন। ইসলাম বলল যৌতুক নয়, মোহর দেওয়া ফরজ। আমরা ঢুকাইছি যৌতুক। যৌতুক খাওয়া মারাত্মক বড় ধরনের কবিরা গুনাহ। শুকরের গোশত খাওয়া কি গুনাহ? এর চেয়ে বড় গুনাহ। কারণ শুকরের গোশত খেলে একটা গুনাহ, হারাম খাওয়ার গুনাহ। যৌতুক খেলে ডবল গুনাহ। এক তো হারাম খাওয়ার গুনাহ, দুই হচ্ছে শ্বশুর বাড়ির উপর জুলুম করার গুনাহ। চিল্লায় কোন ঠিক কিনা?